এক্সকিউজ মি ম্যাডাম, বোধহয় ডিস্টার্ব করলাম। আচ্ছা, দাঁড়িয়ে আছো কি কোনো কিসের জন্য দাঁড়িয়ে আছো এখানে? গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। ও, গাড়ির জন্য দাঁড়িয়ে আছো? আচ্ছা, দাও নাও করে বললাম, হ্যাঁ রাগ করবে না, ওকে? নাকি বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষায় আছো? না না, বয়ফ্রেন্ডের জন্য আপনি। বয়ফ্রেন্ডের জন্য না তো? সত্যি? আরেকটু ঠিক আছে। আচ্ছা, কোথায় যাচ্ছিলে? ওদলাবাড়ি যাবো। ওদলাবাড়ি যাবে? কেন? কালকে রথ গেল তো শপিং করা হয়নি। আচ্ছা আচ্ছা সামনে রথে পড়বে এই জন্য। আচ্ছা, সামনের রথের জন্য পড়বে। যে ড্রেস পরে আছো এটাতেও যদি যাও তুমি রথে, তাতেও কিন্তু সুন্দর লাগতো। কিন্তু লাগতো মানে মেয়েদের মন, হ্যাঁ মেয়েদের মন বোঝা বড় মুশকিল। এত ড্রেস আপ কেনে রে বাপরে বাপ। যাই হোক, বাই দ্য ওয়ে, তোমার নামটা কি জানতে পারি? হ্যাঁ, আমার নাম শিপ্রা মাতব্বর। আচ্ছা, শিপ্রা মাতব্বর। মানে শুধু মাতব্বর করো, সব মাতব্বরই করো সব জায়গায় নাকি? তাহলে লজ্জা পাচ্ছ কি আমি যে তোমাকে একদম র্যান্ডমলি তোমাকে যে মানে জিজ্ঞেস করলাম কোনো কিছু? লজ্জা কেন বাবু? একটু হ্যাঁ দেখো, অ্যাকচুয়ালি এটা হচ্ছে এরিয়াটার নাম কি জানো? 7 নম্বর না? অ্যাকচুয়ালি গাজলডোবাতে আমি আগে ছিলাম। তো তোমরা কোন স্কুলে পড়াশোনা করেছো? গাজলডোবা হাই স্কুলেই তো? দেখো তো, আমি গাজলডোবা স্কুলে পড়াশোনা করেছি, বাট ওই টাইমে আমি অনেক আগেই শিলিগুড়ি শিফট হয়ে গেছি। তো তোমাদেরকে ঠিক চিনতে পারি না, অনেক বড় হয়ে গেছে সবাই, একদম মানে মনে হচ্ছে যে বিয়ে করা যায় এরকম একটা অবস্থা। আর না, বিয়ে করবো না, এটা ভয় পেও না আবার। আচ্ছা, ওদলাবাড়ি যাচ্ছ? আমি অ্যাকচুয়ালি মালবাজারের দিকেই যাচ্ছিলাম, ঠিক আছে? তো তুমি আমার সাথে যেতে পারো, অসুবিধা নেই। আমি যাচ্ছি যেহেতু, আমি ওখান থেকে আমি দেখতে পাচ্ছিলাম যে তুমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছো, একটা চিন্তিত অবস্থায় আছো, মনে হচ্ছে যে গাড়ির জন্য অপেক্ষায় আছো বা এরকম কিছু। এই জন্য আমি ইচ্ছাকৃতভাবে আমি ঘুরে আসলাম এদিক থেকে, আমি পার হয়ে গেলাম কিন্তু। তাহলে আমি একটু দেখা করি কি আছে আমাদের কাছের মানুষ, যদি কাছের করে নিতে পারি তাড়াতাড়ি তাহলে ভালো হতো না? ওকে। আচ্ছা শিপ্রা মাঝে, তোমার বাড়ি কোথায় বলছো যে এখানেই? হ্যাঁ, আমার বাড়ি এখানে সামনে। আচ্ছা, শপিং করবে? কি শপিং করবে? ড্রেস কিনবো। ড্রেস? আচ্ছা, একাই কিনবে? হ্যাঁ, একাই কিনবো। ভয় পাবে না এত দূর যাবে একা একা? না না, ভয় কেন পাবো? দেখো তো বাড়ির সামনেই না? হ্যাঁ, ওইটাই। তাও অবশ্য ঠিক। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, বয়ফ্রেন্ড কিছু বলবে না তো তোমার? না না, আমার বয়ফ্রেন্ড থাকে না। আচ্ছা, বয়ফ্রেন্ড নেই? সত্যি তো? হ্যাঁ। নাকি আমাকে দেখে বলছো যে বয়ফ্রেন্ড নেই? না, কেন তোমাকে দেখে বলবো? যেটা সত্যি ওইটাই তো বললাম আমি। না, তোমাকে দেখো এতটা সুন্দর লাগছে দেখতে, একদম রাজপরীর মতো। আর মানে বয়ফ্রেন্ড থাকবে না, এটা কখনো হয়? হ্যাঁ বন্ধু। সত্যি নেই? হ্যাঁ। জানি না, বিশ্বাস হচ্ছে না, কারণ এত সুন্দরী মেয়ে আমাদের গাজলডোবাতে কিন্তু খুব কম দেখা যায়। দেখো, সুন্দর থাকলে যে তার বয়ফ্রেন্ড থাকবে এমন কোনো মানে নেই। আর এটা অবশ্য ঠিক বলেছো। আমি দেখতে যতটা মানে আমি দেখতে কিন্তু অতটা সুন্দর না, বাট আমার পিছনে কেন জানি না মেয়েরা পছন্দই করে না। মানে যদি ওকে মানে প্রপোজ করি তখন আমাকে না করে দেয়। এই সমস্যাটাই আমি বুঝতে পারি না। এটা একটু বেশি বেশি বলছো না? ও বেশি বলে ফেলছি? আচ্ছা ঠিক আছে, সরি, ইটস ওকে, চলো তাহলে তোমাকে নিয়ে যাই, অসুবিধা নেই। ভয় পাচ্ছ কি কোনো? আচ্ছা, ভয় পেও না, ফার্স্ট টাইম তো। আমি বুঝতে পারছি। দেখো, আমি একজন মোটো ব্লগার। ওই ওখানে দেখো পিকে বাবু লেখা আছে। হয়তো ফেসবুকে সার্চ যদি করো, ফেসবুক বলো, ইনস্টা বলো, ইউটিউব বলো, সার্চ করলে অবশ্যই আমার ভিডিও দেখতে পাবে। আমি এরকম অনেক মেয়েদেরকেই হেল্প করেছি জলপাইগুড়ি সাইডে। তো আমি ভাবলাম আজকে মালবাজার যাবো, একটা কাজ আছে আমার। তো যাওয়ার পথে আমি দেখলাম তোমাকে, ভাবলাম একা একা বসে আছে, দাঁড়িয়ে আছে বেচারি, নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, বসো, ঠিক আছে চলো। আরে ভরসা রাখো আমার উপর, তোমাকে নিয়ে পালিয়েও যাবো না, তোমাকে কিডন্যাপও করবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা বসো। আর আমি এখানকারই তো ছিলাম, কিন্তু এখন সবাইকে দেখি সব রাজপরী হয়ে গেছে, দেখে শুধু ভালোই লাগে সবাইকে। ওকে, বসো ভালো করে, ঠিক আছে? বসেছো? দেখি তোমার চুল ঠিক করো, দেখি আয়নাটার দিকে দেখি, একটু এদিকে দেখি। হ্যাঁ, দেখা যাচ্ছে ক্যামেরায়? হ্যাঁ দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। আচ্ছা, রাস্তা কি এটা ঠিক হয়েছে? এদিকে যেতে পারবো নাকি কাঠামবাড়ি ঘুরে যেতে হবে? ঠিক আছে। ঠিক আছে, ওকে চলো। আচ্ছা, গাড়িতে রাইডিং মানে ভালো লাগে তোমার? হ্যাঁ লাগে, বাট আস্তে আস্তে চালালে ভালো লাগে। আমি ফার্স্ট টাইম শুনলাম যে কোনো মেয়ে বলে যে গাড়ি আস্তে আস্তে চালাও। ভয় লাগে? বাপরে বাপ! আমি জলপাইগুড়ি শিলিগুড়িতে আমি গিয়েছিলাম, যত মেয়ে ছিল সবাই বলে কি গাড়ি জোরে চালাও, ভালো লাগে। বাট এটা ব্যতিক্রম, আমি তোমাকে ফার্স্ট টাইম কেউ বললো কোনো মেয়ে যে গাড়ি আস্তে চালাও। বাহ, গ্রামের মেয়ের এটা একটা গুণ, খুব ভালো, আমার খুব ভালো লাগে এটা। ওকে চলো তাহলে, ওদলাবাড়িতে একদম নিয়ে যাই। বেশি বক করলে আবার আমাকে তুমি গালি দেবে, তাই না? ওকে চলো।